আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবক মণ্ডলী ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কোনভাবে আপনারা সহজেই ঘরে বসে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের ভর্তির জন্য প্রাথমিক আবেদন, অনলাইনে যে আবেদন করতে হয় এই আবেদনটা করতে পারবেন। তো আবেদন করার জন্য ৩টা জিনিস প্রয়োজন হবে। প্রথমে ৩টা জিনিস আপনি সংগ্রহ করবেন। প্রথম হচ্ছে শিক্ষার্থীর নিজের ছবি, যে শিক্ষার্থীকে ভর্তি করতে চাচ্ছেন তার ছবি। এক্ষেত্রে শিক্ষার্থীকে সরাসরি তার ছবিও তুলে নিতে পারেন, দুটার যে কোনো একটা হলে হবে। ২ হচ্ছে শিক্ষার্থীর পিতার জাতীয় পরিচয়পত্র। ৩ হচ্ছে মাতার জাতীয় পরিচয়পত্র। আমি ধরে নিচ্ছি ৩টা জিনিস আপনি সংগ্রহ করেছেন। এখন চলুন আমরা কোনভাবে অ্যাপ্লিকেশন করব সেটা দেখাচ্ছি। তো অ্যাপ্লিকেশন করার আগে প্রথমেই শিক্ষার্থীর নিজের ছবিটিকে সুন্দরভাবে একটু সাজাতে হবে, অর্থাৎ সেই ছবিটিকে নির্দিষ্ট ফরম্যাটে নিতে হবে। ছবির ডাইমেনশন হবে ৩০০ পিক্সেল একটু ৩০০ পিক্সেল। আপনারা যারা জানেন কাজটা তারা সহজে করতে পারবেন, যারা জানেন না তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কোনভাবে করবেন। আর আমি যে ওয়েবসাইট ২টা এখানে ব্যবহার করব, সেই ওয়েবসাইট ২টার লিঙ্কও ভিডিওর নিচে দেওয়া থাকবে, পরবর্তীতে ওখানে যেয়ে আপনারা কাজটা করবেন। তবে আগে প্রথমে ভিডিওটি পূর্ণাঙ্গ দেখে নেবেন। যাই হোক, তো যার জন্য আমি চলে যাচ্ছি আপনাদের মোবাইলের ব্রাউজার, এই ক্রোম ব্রাউজারে যাবেন। যার পরে এখানে লিখবেন ৩০০ ইন্টু ইন্টু হচ্ছে স্টার, আমি দিচ্ছি স্টার ৩০০, এই যে ইমেজ কনভার্টার ৩০০ ইন্টু ৩০০ ইমেজ কনভার্টার, এটা লিখবেন। এটা লিখলেই পেয়ে যাবেন। যে আমি সার্চ দিচ্ছি, আপনারা সার্চ দেবেন। দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট এসছে। একবারে প্রথমে যে ওয়েবসাইটটা এসছে এই ওয়েবসাইটটা আমার কাছে সহজ মনে হয়েছে। আপনারা আপনাদের মতো অন্য সব যদি ওয়েবসাইট ব্যবহার করতে চান করতে পারবেন। রিসাইজ অ্যান্ড কনভার্ট ইমেজ, উপরের প্রথমটা, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে চলে আসবেন। নিচে নিচে খেয়াল করবেন, এখানে একটু কাজ করতে হবে। প্রথম হচ্ছে আমাদের জেপিজি ফরম্যাটটা, আমরা জেপিজি আমি সিলেক্ট করে দিলাম। দেখেন চুজ ডেস্টিনেশন, ওটা সিলেক্ট করলাম জেপিজি। নিচে হোয়াইট এবং হাইট আছে, হোয়াইট আমি করে দিলাম 300। আমি বলেছিলাম ৩০০ ইন্টু ৩০০, এই যে ৩০০ ইন্টু ৩০০ আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন ছবিটা নিতে হবে। ছবিটা নেওয়ার জন্য আপলোড ফাইলস, আমি আপলোড ফাইলসে যাচ্ছি। যে এখানে ক্যামেরায় যাব, সরাসরি ছবিটা আমি এখান থেকে রেডি করব। ক্যামেরায় যাচ্ছি। ক্যামেরায় যাওয়ার পরে আপনার শিক্ষার্থীর যে ছবি আছে ছবিটা আপনারা নেবেন। এটা ছবিটা নিয়ে মনে করেন এখানে রাখা আছে। ছবিটা আমি আমার কাছে নাই, আমি একটা ছোট একটা ছবি আছে শিক্ষার্থীর ছবি, আমি উদাহরণস্বরূপ আমি এখানে একটা, এই যে মনে করেন এটাই হলো আমার শিক্ষার্থীর ছবি। ছবিটা এমনভাবে নেবেন যেন আপনার ক্যামেরার চারপাশে মোটামুটি কাভার করে। আমার এখানে যেহেতু ছবিটা অতিমাত্রায় ছোট, কাভার করছে না, তবে আমি কাভার করার চেষ্টা করলাম ছোট করে। ছবিটা নিলাম। আচ্ছা, অথবা আপনার শিক্ষার্থীকে আপনি ওয়ালের গায়ে একটা পরিষ্কার সাদা ওয়ালের গায়ে রাখবেন, রেখে ছবি উঠাবেন। উঠিয়ে এখানে নিচে আমি এবার ওকে করলাম। আমি ছবিটা উঠালাম, উঠানোর পরে ছবিটা আমার অলরেডি আপলোড হয়েছে। তো ওঠানোর পরে আপলোড হওয়ার পরে এখানে কনভার্ট যে চিহ্ন, আমি কি কাজ করলাম, এখানে আসার পরে জাস্ট জেপিজিটা সিলেক্ট করেছিলাম, ৩০০ এবং ৩০০ দিয়েছি, ছবি তুলেছি। এবার কনভার্ট, আমার ছবিটা প্রসেস হচ্ছে, অলরেডি হয়ে গেছে। তারপরে এখানে ডাউনলোড, আমি ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর আমি কোথায় রাখতে চাচ্ছি সেটা রাখবো। আমি এখানে এসডি কার্ড, আমি যে এসডি কার্ড আছে এসডি কার্ডে আমি সিলেক্ট করে দিয়েছি। আপনারা আপনাদের মতো সিলেক্ট করে দিবেন, দিয়ে ডাউনলোড। আমি এতক্ষণ যে কাজটি করলাম, শিক্ষার্থীর ছবিকে রেডি করে নিলাম। নেওয়ার পরে আমার ছবিটা অলরেডি আছে, আমি এটা পরবর্তীতে পাবো। তো এখন আমি আমার মূল কাজ, অর্থাৎ যেখানে আমি আমার শিক্ষার্থীকে ভর্তি করতে হবে সেই ওয়েবসাইটে চলে যাব। ঠিক আছে, ওয়েবসাইটে চলে যাব। এটা হচ্ছে জিএস, এই যে জিএসএ, আপনারা যদি লেখেন gsa.teletalk.com.bd, এটা লিখবেন gsa.telecom.com.bd। এটা দেওয়ার পরে এই যে এখানে চলে এসছে। এর আগে এইচটিটিপি লিখতেও পারেন, নাও লিখতে পারেন, সরাসরি লিখবেন gsa.teletalk.com.bd।
টেলিটক TLETALK teletalk.com.bd। এটা লেখার পরে আমি ওয়েবসাইটে চলে যাচ্ছি। এটাই হলো মূলত শিক্ষার্থীকে ভর্তির জন্য যে ওয়েবসাইট। ছবিটা আগে কিন্তু রেডি করে নেবেন, না নিলে কিন্তু এখানে কাজ করতে পারবেন না। আমি নেওয়ার পরে এখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের আবেদন ডান পাশ, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে চলে আসছে। আমি দ্রুত আমি শিক্ষার্থীর নাম আমি আমি র্যান্ডমাইজ একটা কিছু দিয়ে দিচ্ছি। এখানে জন্ম তারিখ এটা একটু সাবধানে দিতে হবে। আমি ধরে নিচ্ছি একটা শিক্ষার্থীর বয়স 12/12/2015। তো 12 লেখার পরে এখানে আপনাদের যে এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্নটা ব্যবহার করবেন। অর্থাৎ এটা মূলত ড্যাশ চিহ্ন। অনেকে এখানে অন্য চিহ্ন ব্যবহার করেন, ডট ব্যবহার করেন বা অন্য কিছু, না এগুলো ব্যবহার করলে কিন্তু হবে না। আমি যেটা বলেছি এটা মাইনাস যে চিহ্ন বা ড্যাশ চিহ্ন এটা ব্যবহার করবেন, ঠিক আছে? ব্যবহার করার পরে আমি ধরে নিচ্ছি তার বয়স 2015 লিখলাম। এবার জন্ম নিবন্ধন নম্বর, আপনার বাচ্চার যে জন্ম নিবন্ধন নম্বর সেটা মোটামুটি দিয়ে দিবেন। এবার হচ্ছে সে তার জেন্ডার কি, বালক না বালিকা, আমি সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে এখানে মোবাইল নাম্বার, আপনারা শিক্ষার্থীর মোবাইল নাম্বারটা দিবেন। আমি এটা মোবাইল নাম্বার দিচ্ছি উদাহরণস্বরূপ। দেওয়ার পরে মোবাইল নাম্বার 2 জায়গায় দিবেন। তারপর এখানে পিতার নাম, আপনি আপনার মানে শিক্ষার্থীর যে পিতার নাম সেটা দিবেন। আমি এমনিতে একটা দিচ্ছি, পিতার NID কার্ড, পিতার যে জাতীয় পরিচয়পত্র নম্বর সেটি সঠিকভাবে দিবেন। তারপরে মাতার যে জাতীয় পরিচয়পত্র নম্বর, সরি এখানে মাতার নাম আমি এমনিতেই দিয়েছি, আপনারা সঠিকভাবে দিবেন। এখানে মাতার তারপরে NID নম্বর দিবেন। দেওয়ার পরে অভিভাবকের নাম, এখানে শিক্ষার্থীর যে অভিভাবক এই জিনিসটা হচ্ছে যদি কারো পিতামাতা না বেঁচে থাকে সেক্ষেত্রে তার এগেনস্টে তার পরিবর্তে এটা দিবেন। সুতরাং যাদের বাবা মা বেঁচে আছে, দুটোই বেঁচে আছে, এটা দরকার নাই দেওয়ার জন্য। এবার তারপরে হচ্ছে শ্রেণী, যে শ্রেণীতে ভর্তি করতে চাচ্ছি, আমরা প্রথম শ্রেণী দিলাম। আপনি যে শ্রেণীতে ভর্তি করতে চাচ্ছেন 6, 7, 8, 9 যেটাতে ভর্তি করতে চাচ্ছেন সেটা দিবেন। এবার বর্তমান ঠিকানা, এখানে আপনার যে বর্তমান ঠিকানা আছে সেটা দিলেন। আমি যেমন এখানে দিলাম, মনে করুন এখানে দিলাম হচ্ছে হাউস 4 রোড 27 সেক্টর 13, এটা আপনার 13-12, আমি এটা ইচ্ছা মতো র্যান্ডমাইজ দিয়েছি, আমি জানি না এখানে কে আছে, যাই হোক আপনারা দিবেন। তারপরে হচ্ছে বিভাগ, যে বিভাগ বর্তমানে, আমরা হচ্ছে ঢাকা বিভাগ দিলাম, এটা কিন্তু বর্তমান ঠিকানা, ঠিক আছে? প্রথমে বর্তমান ঠিকানা। তারপর হচ্ছে জেলা ঢাকা মহানগর, থানা হচ্ছে আমাদের উত্তর হাই স্কুলের এটাকে আশেপাশের থানাটাই দিচ্ছি। আমাদের থানাটা হচ্ছে উত্তরা পশ্চিম পূর্ব, আপনারা যেখানে থাকেন সেখানে দিবেন। পোস্ট কোড হচ্ছে আমাদের 1230। আচ্ছা, এবার স্থায়ী ঠিকানা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটাও আপনার যেটা হচ্ছে গ্রামের বাড়ি, শিক্ষার্থীর গ্রামের বাড়ি যেটা সেটা দিবেন। আপনারা সবাই জানেন, তারপরে একটু স্মরণ করিয়ে দিচ্ছি যেন ভুল না হয়। বিস্তারিত ঠিকানা, এখানে বিভাগ আমি একটা র্যান্ডমাইজ এমনিতেই দিলাম, যে বিভাগ হবে সেই বিভাগ দিয়ে দিবেন। পোস্ট কোড এটা আমি জানি না, দিলাম না, সমস্যা নেই। অর্থাৎ শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা, বিস্তারিত যে স্থায়ী ঠিকানা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার স্কুল বাছাইকরণ এই কাজে আসবেন। এখানে হচ্ছে আগে বাংলা সিলেক্ট করবেন। অর্থাৎ আমাদের উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজ এটি হচ্ছে বাংলা ভার্সন, বাংলা মিডিয়াম স্কুল, এর জন্য বাংলা সিলেক্ট করবেন। করার পরে এবার হচ্ছে বিদ্যালয়টির ভর্তি প্রক্রিয়া এখন কি কি আছে এবার আমাকে দেখতে হবে। এখানে দেখেন, এখানে কোথায় ভর্তি করতে চাচ্ছেন। উত্তর হাই স্কুলে আপনার বাচ্চাটা পড়াতে গেলে আপনাকে বিভাগ সিলেক্ট করতে হবে ঢাকা, যেহেতু এটা ঢাকার মধ্যে। জেলা হচ্ছে ঢাকা মহানগর। থানা হচ্ছে আমাদের থানার নাম হচ্ছে উত্তরা পশ্চিম। এখন সব কিছু করার পরে বিদ্যালয়ের তালিকা দেখান। আমি প্রথমে কি করেছি, আমার তথ্যগুলো সবগুলো পূরণ করেছি। এবার এখানে 4টা বিদ্যালয় দেখা যাচ্ছে, দেখেন এইখানের ভিতরে একবারে নিচে 1, 2, 3, 4 নম্বরে হচ্ছে আপনার সরি, এখানে প্রথমটা ফার্স্ট চয়েসে ক্লিক করবেন। ফার্স্ট চয়েসে ক্লিক করার পরে এখানে যে 4টা স্কুল দেখাচ্ছে, এখানে হচ্ছে মূলত অর্ডারলি দেখাচ্ছে, প্রথম ডি, তারপর আই, তারপর কে, তারপর ইউ, অর্থাৎ ইউ ইংরেজি বর্ণের শেষে, সেজন্য আমাদের স্কুলটা শেষে দেখাচ্ছে।
একবারে শেষে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ এখানে ক্লিক করবেন। আমি আমার প্রক্রিয়াটা দেখালাম। করার পরে এবার যদি কারোর কোনো কোটা থাকে, সেটা যদি ফ্রিডম ফাইটার হয় তাহলে দিবেন। সে যদি মনে করেন যে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী হয় তাহলে এমই দিবেন, সরকারি বিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী হয় তাহলে টিএস দিবেন। এরকমভাবে কয়েকটা কোটা আছে, এই কোটাগুলো আপনারা দিবেন। গভর্নিং বডির হয় তাহলে এরকম। তাহলে আমি বোঝাতে চাইছিলাম যে তার যে কোটা আছে শিক্ষার্থী, সেই কোটাগুলো এখানে প্রয়োজনীয় কোটা ইচ্ছা করলে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। আচ্ছা, কোটা সিলেক্ট করলাম, কোটা সিলেক্ট আমি ধরে নিলাম যে আমি যার করতেছি তার কোনো কোটা নাই, সুতরাং ওটা দিলাম না। এবার নিচে চলে আসব, শিক্ষার্থীর প্রোফাইল ছবি। এই যে দেখেন 300x300 পিক্সেল আমরা অলরেডি তৈরি করে রেখেছি। চুজ ফাইলে গেলাম, যার পরে এই যে একটু আগে যে ছবিটা নিয়েছিলাম সেই ছবিটা দেখেন, মনে করছি এটা হচ্ছে আমার শিক্ষার্থীর ছবি। এটাই করার জন্য আমি একটা ছবি অলরেডি ওয়ালে নিয়েও তৈরি করেছিলাম, আমি সেটাও নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে 300x300 পিক্সেল নিয়েছিলাম। এভাবে নেয়ার পরে ছবি অলরেডি নিয়েছি, নেয়ার পরে কি করবেন, আমি অঙ্গীকার করছি যে উপরের প্রদানকৃত তথ্যটি সঠিক, ক্লিক করবেন। এটা ক্লিক না করলে কিন্তু হবে না। ক্লিক করে আমি প্রয়োজনে আবার একটু দেখে নিব আমার লেখাগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে এবার সাবমিট বাটনে ক্লিক করব। অলরেডি আমাদের আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে। আপনারা এভাবে আবেদন সাবমিট করবেন। করার পর এখন এই যে নিচের যে আবেদনটা দেখাচ্ছে এটা কি করবেন, ডাউনলোড করবেন। ডাউনলোড করে তারপরে কি করতে হবে, আপনাকে প্রাথমিক আবেদন করেছেন এটি কিন্তু কনফার্ম হয়নি। কনফার্ম হওয়ার জন্য অবশ্যই আপনাকে টেলিটকের মাধ্যমে টাকা পে করতে হবে। টেলিটকের মাধ্যমে টাকা পে করতে হবে। সেই টাকাটার পরিমাণ হচ্ছে 110 টাকা। এটা কোনভাবে করবেন, এটার আবেদন করার জন্য আপনাকে টেলিটক নাম্বারে যেতে হবে। টেলিটক নাম্বারে মেসেজ অপশনে যাবেন। মেসেজ অপশানে যে আপনার বাচ্চার জিএসএ লিখবেন, বড় হাতে জিএসএ লিখে স্পেস দিয়ে আপনার বাচ্চার যে এখানে একটা আইডি নাম্বার দিয়েছে দেখেন, ইউজার আইডি নাম্বার, সেটা অলরেডি এই লাল ঘরে দেখাচ্ছেও। এখানে দেখেন লাল করে দেখাচ্ছে। এই যে এটা এটা দিবেন, জিএসএ স্পেস এটা লিখে 16222 এই নাম্বারে মেসেজ পাঠাবেন। আমি আবার বলছি, এই যে জিএসএ এক কথা হচ্ছে লাল ঘরে যেটা আছে হুবহু এটা টাইপ করবেন। টাইপ করে পাঠাবেন কোথায়, এই যে 16222 নাম্বারে। পাঠানোর পরে তারা আপনাকে একটা ফিরতি পিন নাম্বার দেবে মেসেজে। আচ্ছা, যে মেসেজে পিন নাম্বারটা দিবে ওই পিন নাম্বারটা দিয়ে পরবর্তীতে আবার রিপ্লাই করবেন। সেখানে লিখবেন জিএসএ স্পেস ইএস স্পেস দিয়ে তারপরে হচ্ছে আপনার যে পিন নাম্বারটা তারা আপনার মোবাইলে দিয়েছে, ঠিক আছে, তারা যে পিন নাম্বারটা দিবে সেটা আপনাকে ফাইনালি পাঠাতে হবে। অর্থাৎ দুইটা মেসেজ আপনাকে পাঠাতে হবে। এবার পাঠানোর পরে পাঠাবেন কোথায়, একই নাম্বারে 16222 নাম্বারে। পাঠানোর পরে তারা আপনাকে একটা নতুন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। এটি অবশ্যই সংগ্রহ করে রাখবেন। নতুন ইউজার আইডি এবং যে পাসওয়ার্ড দিবে এটি সংগ্রহ করে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ। আমি এই ভিডিওর মাধ্যমে সংক্ষেপে বা অতি দ্রুত হয়তো বা দেখিয়েছি, তারপরেও অনেক বড় ভিডিও যার কারণে একটু সময় নিয়েছে। কোনভাবে আপনারা আবেদন করবেন আপনারা সেভাবে আবেদন করার চেষ্টা করবেন। তারপরে যদি না বুঝেন আমাদের হেল্প ডেস্ক আছে, সেখানে যেয়ে আপনার সহযোগিতা নিতে পারেন। উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ। আসুন উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে একটা সুন্দর পরিবেশে আপনার শিক্ষার্থীকে ভর্তি করুন। এই আশাবাদ ব্যক্ত করে আমার ভিডিওটি আজকে এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ। উত্তরা হাই স্কুলের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।